অনেক 31 ডিসেম্বর কাটিয়েছি, কিন্তু কোনো 31 ডিসেম্বরে এমন ভাঙা মূর্তি জোড়া লাগাইনি। এবছর আমি 31 ডিসেম্বরটা কাটিয়েছিলাম মাদুরাইতে আমার এক বন্ধুর বাড়িতে। আর ওরা নতুন বছরটা শুরু করে পুজো দিয়ে। সন্ধেবেলায় ওদের বাড়িতে গিয়ে দেখি চলছে পুজোর আয়োজন, বানানো হচ্ছে পোঙ্গল, আরও অনেক কিছু। গল্পে গল্পে কাকিমা আমায় বলে, তুই কি পারবি এই ভাঙা মূর্তিটা নিয়ে কিছু করতে? ঘড়িতে দেখি প্রায় 10টা বাজে, হাতে মাত্র 2 ঘন্টা সময়। কাজেই বাড়িতে যা ছিল তাই দিয়ে লেগে পড়লাম। মাঝে মধ্যে আমার তো মনে হয় ঠাকুর আমাদের এই ছোট ছোট চ্যালেঞ্জ দিয়ে আমাদের পরীক্ষা নেয়। আর বাড়িতে ছিল বলতে দেয়াল রং করার ওয়ালপুট্টি, আর রং বলতে বেসিক 6টা পোস্টার কালার। শুরুতেই বলি, মূর্তি জোড়া লাগানোকালীন আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি কোনো নিয়ম জানি না। আসলে আমি ঠাকুর মন থেকে ডাকায় বিশ্বাসী, মন্ত্র দিয়ে নয়। তোমরা হয়তো অনেকেই জানো না, আমি কোনো মন্দিরে গেলে বা পুজো করার সময় কেঁদে ফেলি, তাই কোনো মন্ত্র উচ্চারণ করতে পারি না। চাইলে আরও সূক্ষ্মভাবে হাতটা করতে পারতাম, কিন্তু আগের হাতগুলোর সঙ্গে মিলিয়ে করলাম যেন পরে বোঝা না যায় যে এই হাতটা আলাদা করে করা। আর যন্ত্র বলতে আমার কাছে ছিল এই কাঠের চামচটা। জাস্ট 6টা বেসিক কালার দিয়ে আগে থেকে করা রঙগুলোর সঙ্গে রং ম্যাচ করাটা ছিল একটু চ্যালেঞ্জিং। নিজেকে খুব ব্লেসড মনে হচ্ছিল। 31st নাইটে সবাই যখন হয়তো পার্টিতে ব্যস্ত, আর আমি ব্যস্ত ছিলাম এই কাজে। জানি না কতটা করতে পেরেছি, তবে রাত 12টার আগে মা সরস্বতীকে কাকিমার হাতে তুলে দিতে পেরেছিলাম, আর কাকিমা সেটা পুজো করতে পেরেছিল, এটা ভেবেই ভালো লাগছিল। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদেরও 2026 খুব ভালো কাটুক, সব ভেঙে যাওয়া সম্পর্কগুলো জোড়া লাগুক। আর যদি জোড়া না লাগে তাহলে জানবে ঠাকুর নিশ্চয়ই ভালো কিছু ভেবে রেখেছে তোমার জন্য। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল তোমাদের সব্বার জন্য। হ্যাপি নিউ ইয়ার 2026। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।